মাত্র কদিন আগেই কুর্স্ক পরিদর্শনে গিয়ে বিজয়ের পদচিহ্ন এঁকে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দখলকৃত এই অঞ্চল থেকে পিছু হটে ইউক্রেনে ফেরা সৈন্যরা সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করেছিলেন। তারা বলেছিলেন সেখানে হরর সিনেমার দৃশ্য তৈরি হয়েছিল। তারা বলেছিলেন কিভাবে এ সময় সারির পর সারি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে রুশ ড্রোনের আক্রমণে। সম্পূর্ণ পরিস্থিতিকে ভয়ঙ্কর বিপর্যয় বলে উল্লেখ করেছিলেন তারা। এমনকি সবসময় ড্রোন আক্রমণ করেছে রুশ যোদ্ধারা। এবার কুর্স্ক আর দোনেস্কে ইউক্রেন সৈন্যদের পর্যুদস্ত করার গোপন হাতিয়ার প্রকাশ্যে এলো। এর নাম ফাইবার অপটিক ড্রোন, কুর্স্ক বিজয়ের মূল মন্ত্র। ফাইবার অপটিক কেবল বাঁধা ছোট ব্যাটারি চালিত এই ড্রোনগুলো নিচু দিয়ে নিঃশব্দে ওড়ে। প্রতিপক্ষের রাডার নজরদারি এড়িয়ে যেতে পারে। কেবলের সাহায্যে নিয়ন্ত্রিত হওয়ায় এই ড্রোনগুলো কার্যত রেডিও সাইলেন্স, অর্থাৎ দূর নিয়ন্ত্রিত রেডিও সিগন্যালের সূত্র ধরে চিহ্নিত করা খুবই কঠিন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সম্প্রতি ইউক্রেনের রডিনস্কে শহরের আকাশে এই ড্রোনের ঝাঁক প্রায় 250 কিলোগ্রাম বোমা বয়ে নিয়ে গিয়ে সেখানকার মূল প্রশাসনিক ভবনটি ধ্বংস করে দেয়। ফাইবার অপটিক কেবল নিয়ন্ত্রিত হলেও 10 কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে আঘাত হানার ক্ষমতা রয়েছে এটির। প্রাথমিকভাবে রাশিয়ার নজরদারির কাজেই ব্যবহার হয়েছে এই ড্রোন, কিন্তু 2004-এর মাঝামাঝি থেকে ধীরে ধীরে ঘাতক ড্রোন হিসেবে ব্যবহৃত হচ্ছে ড্রোনগুলো। রুশ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে দেদার্সে ব্যবহার হচ্ছে এই ড্রোন। 10 থেকে 40 কিলোমিটারের ফাইবার অপটিক কেবলের সঙ্গে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন বেঁধে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো রকম ইলেকট্রিকের ব্যবহার নেই বলে সিগন্যাল সংক্রান্ত ঝামেলাও নেই। ড্রোনগুলো ছোট ব্যাটারিতে ওড়ে। একজন দূর থেকে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোনগুলো চালায়। সাধারণত ড্রোনকে অকেজো করতে ব্যবহৃত হয়ে থাকে মিসাইল ডিফেন্স সিস্টেম। কেউ যদি অপটিক কেবল কেটে দিতে চায়, ক্যামেরায় সেটা দেখতে পেয়ে সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। আর আকাশে কোথায় সরু অপটিক কেবল রয়েছে দেখতে পাওয়াও দুঃসাধ্য। সঙ্গে রয়েছে ড্রোনের ধারালো টাইটানিয়াম ব্লেডের ধার, ধরতে গেলেই নিশ্চিত কাটাছেঁড়া। প্রথমে এই ড্রোন শুধু নজরদারি তথ্য সংগ্রহ করতে ব্যবহার করত মস্কো, কিন্তু 2024 থেকে হামলা চালাতেও এই প্রথাগত ড্রোন ব্যবহার শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার দেখাদেখি ইউক্রেনের সেনাও সম্প্রতি এই অপটিক কেবল ড্রোন ব্যবহার করছে। যদিও এই ড্রোনের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা দেখে ফাইবার অপটিক কেবল ড্রোনের প্রতি তুমুল আগ্রহ তৈরি হয়েছে সমর বিশেষজ্ঞদের। জোহরা চৌধুরী সেতু, 71।